গেল কয়েক বছরে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এতে জড়িত ছিলেন খোদ সরকারি কর্ম কমিশন পিএসসি ৩ কর্মকর্তা। প্রশ্ন ফাঁস চক্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। শুধু প্রশ্ন ফাঁস নয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলির তদবিরও করতেন চক্রটি। এই চক্রের প্রধান মাস্টারমাইন্ড নোমান সিদ্দিক। পিএসসির কঠিন নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও পরীক্ষার প্রশ্নপত্র বের করতেন এই চক্রের সদস্যরা। এরপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে চক্রের বাকি সদস্যদের মাধ্যমে প্রার্থীদের কাছে পৌঁছে যেত প্রশ্নপত্র। এই ক্ষেত্রে মেনটেন করা হতো কড়া সিরিয়াল ও কঠিন শর্ত। পিএসসি নেওয়া বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার পদে ৩০টি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেঁচু খুঁড়তে বেরিয়ে আসতে শুরু করেছে সাপ। শুধু পিএসসি নয়, এ চক্র বেসরকারি ব্যাংক ও মেডিকেল পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেন। প্রশ্ন ফাঁস করে চাকরি প্রার্থীদের হাতে দেওয়া হতো না এটি। পরীক্ষার আগের রাতে ঢাকা ও এর আশেপাশের এলাকায় নিরাপদ জায়গায় রাখা হতো। সারা রাত প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে সকালে পরীক্ষা দিতে পাঠানো হতো। সর্বশেষ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার ৪৬ জন প্রার্থীকে রাজধানীর পল্টনের একটি পানির ফিল্টারের গুদামে রাখা হয়েছিল। মাত্র ৮ম শ্রেণী পাশ করা পানি ফিল্টার ব্যবসায়ী শাকত হোসেন কানাডা ও লন্ডনের ভিসা দেখে অনেকটাই হতভম্ব হন তদন্তকারীরা। শাকত হোসেন জানিয়েছেন, ট্যুরিস্ট ভিসায় কানাডায় ঘুরে এসেছি একবার, লন্ডনের ভিসা পেলেও যাওয়ার ইচ্ছে ছিল না। দ্রুত স্থানীয়ভাবে কানাডায় স্থিত হতে চেয়েছিলেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রশ্ন ফাঁসের এই চক্রের মূল মাস্টারমাইন্ড নোমান। অন্যতম হোতা আবেদ আলী ও সাজেদুল। আবেদ আলী ২০১৩ সালে চাকরি ছেড়ে দিলেও চক্রের সঙ্গে তৎপর থাকেন। ২০১৫ সালে মেডিকেলের প্রশ্ন বিক্রি করে এই চক্রের সদস্যরা ৫ কোটি টাকা লাভ করে। এরপর তারা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। আবেদ আলী রয়েছে ৮০ কোটি টাকার সম্পত্তি। ব্যবসায় পরিচয় দিয়ে কয়েক বছর আগে এলাকায় এসে মসজিদ নির্মাণ সহ এলাকায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। এইসব কাজ করে তিনি বেশ পরিচিতি অর্জন করেন। সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত ৮ জুলাই পিএসসি ২ উপপরিচালক ও একজন সহকারী পরিচালক সহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রেজা সিয়াম ফেসবুকে ভাইরাল হন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা। লক্ষ্য রাখবেন যে বিটের যে মাত্রাটা একটু